আচ্ছা, শহরের বুকে একটা বাড়ি থাকা, এটা শুনলেই তো মনে হয় নিশ্চিন্ত একটা আয়ের উৎস, তাই না? কিন্তু আসলে কি ব্যাপারটা এত সোজা? নাকি এর পেছনে এমন সব ঝামেলা লুকিয়ে আছে যা কিনা রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে? চলেন আজকে আমরা বাড়ির মালিকানার এই লুকানো দিকটা নিয়ে একটু কথা বলি আর দেখি এখান থেকে বের হওয়ার কোনো নতুন পথ আছে কিনা। বাড়ির মালিক যারা আছেন তারা একটু ভেবে দেখুন তো, আপনার যে সম্পত্তিটা আছে সেটা কি আসলে একটা সোনার খনি, মানে যেখান থেকে প্রতি মাসে নিশ্চিত আয় আসছে, নাকি এটা অনেকটা মাইনফিল্ডের মতো যেখানে একটু ভুল হলেই বড়সড় বিপদ ঘটে যেতে পারে? স্বপ্নটা তো সবারই এমন থাকে, ঠিক না? ঢাকার মতো একটা প্রাইম লোকেশনে বাড়ি, আর কোনো চিন্তাভাবনা ছাড়াই মাস শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাড়ার টাকাটা জমা হয়ে যাবে। বাহ! কিন্তু বাস্তবতার ছবিটা কি আসলে এতটা রঙিন? এখন যে তথ্যটা দেব সেটা শুনে একটু ধাক্কা লাগতে পারে। বিভিন্ন রিসার্চ বলছে যেসব মালিকেরা নিজেরাই নিজেদের প্রপার্টি ম্যানেজ করেন তারা তাদের সম্ভাব্য আয়ের প্রায় অর্ধেক, মানে ধরুন 40 থেকে 56% হারিয়ে ফেলেন। এই বিশাল অঙ্কের টাকাটা আসলে কোথায় যায়? চলে যায় বিভিন্ন লুকানো খরচ আর ম্যানেজমেন্টের কিছু ভুলের কারণে। ভাবা যায় ব্যাপারটা? তো প্রশ্নটা হচ্ছে, এই যে আয়ের প্রায় অর্ধেক টাকা, এটা ঠিক কোথায় হাওয়া হয়ে যায়? চলেন একটু ভেঙে দেখি কিভাবে এই প্যাসিভ ইনকাম বা নিশ্চিন্ত আয়ের স্বপ্নটা আস্তে আস্তে একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। চলুন একটা উদাহরণ দেই। ধরুন গুলশানের মতো একটা প্রাইম এলাকায় আপনার একটা 3 বেডরুমের ফ্ল্যাট আছে। তো আপনি তো আশা করতেই পারেন যে ওখান থেকে মাসে অন্তত 1 লাখ টাকা ভাড়া আসবে। কাগজে কলমে হিসাবটা কিন্তু দারুণ আকর্ষণীয়, তাই না? কিন্তু আসল খেলাটা শুরু হয় এখানেই। দেখুন, বছরে হঠাৎ করে মেইনটেনেন্সের জন্য হয়তো ৮০,০০০ টাকা বেরিয়ে গেল। ধরুন মাসখানেক ফ্ল্যাটটা খালি পড়ে থাকল, তাতে ক্ষতি হলো আরও ৫০,০০০। আবার ভাড়াটিয়া যদি টাকা না দেয়, সেই রিস্ক কভার করতে গড়ে ৩০,০০০। আর এই সব কিছুর পেছনে যে নিজের মূল্যবান সময় আর শ্রমটা যাচ্ছে, সেটার যদি একটা আর্থিক মূল্য ধরা হয়, সেটা কম করে হলেও ৬০,০০০। মানে সব মিলিয়ে বছরে প্রায় ২.৫ লাখ টাকা স্রেফ হাওয়া। তাহলে এসব খরচ বাদ দিলে ওই যে 1 লাখ টাকার স্বপ্ন সেটা কোথায় গিয়ে দাঁড়ালো? শুনলে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অঙ্কটা হচ্ছে মাত্র ৪,১৬৭ টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। যেটাকে একটা সোনার খনি মনে হচ্ছিল, সব হিসাব নিকাশের পর হাতে থাকছে শুধু এই সামান্য টাকাটা। আর এটা তো গেল শুধু টাকার হিসাব। এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে। প্রতি সপ্তাহে প্রায় ১০ থেকে ২০ ঘন্টা সময় নষ্ট হচ্ছে। ভাড়াটিয়াদের হাজারটা সমস্যা নিয়ে একটা মানসিক চাপ তো আছেই। আবার যখন তখন ফোন আসছে, এইটা নষ্ট, ওটা ঠিক করতে হবে, এই সব নিয়ে দৌড়াদৌড়ি, মানে জীবন থেকে শান্তিটাই যেন চলে যায়। আর সবচাইতে খারাপ পরিস্থিতিটা কি হতে পারে জানেন? যদি কোনো ভাড়াটিয়া হঠাৎ করে ভাড়া দেয়া বন্ধ করে দেয়। আমাদের দেশে তাকে আইনগতভাবে উচ্ছেদ করার যে প্রক্রিয়া, সেটা শেষ হতে ৭ থেকে ১০ বছরও লেগে যেতে পারে। একবার ভাবুন তো, এই লম্বা সময়টা ১ টাকাও ভাড়া পাওয়া যাচ্ছে না, উল্টো নিজের পকেট থেকে উকিলের খরচ, কোর্টের খরচ আর পাহাড় সমান মানসিক চাপ সব বয়ে বেড়াতে হচ্ছে। তাহলে কি এর কোনো সমাধানই নেই? না, অবশ্যই আছে। চলুন এখন এমন একটা পার্টনারশিপ বা অংশীদারিত্ব মডেলের কথা বলি, যেটা আপনার এই বোঝাকে আবার সত্যিকারের সম্পদে পরিণত করতে পারে। পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে যখন নিজে ম্যানেজ করছেন, তখন আয়টা অনিশ্চিত, সব ঝুঁকি আপনার, আর সময়ও যাচ্ছে আপনার। আর অন্যদিকে এই অংশীদারিত্ব মডেলে আয়টা একদম নিশ্চিত, ঝুঁকিটা চলে যাচ্ছে কোম্পানির কাঁধে, আর আপনার নিজের ১ সেকেন্ডও সময় খরচ করতে হচ্ছে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে সম্ভব? একটা কোম্পানি সব ঝুঁকি নিজে নিয়ে কিভাবে একজন মালিককে নিশ্চিত আয় দিতে পারে? না, এর পেছনে আসলে কোনো জাদুটাদু নেই। আছে একটা খুবই স্মার্ট আর কার্যকর বিজনেস মডেল। এই মডেলটাকে বলা হয় রেন্টাল আর্বিট্রেজ। ব্যাপারটা খুব সহজ। ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কি করে? তারা মালিকের কাছ থেকে লম্বা সময়ের জন্য প্রপার্টিটা লিজ নেয়, তারপর তারা নিজেদের টাকা খরচ করে সেটার ভোল একদম পাল্টে দেয়। ধরুন খুব আধুনিক ইন্টেরিয়ার ডিজাইন করলো বা নতুন সব সুযোগ সুবিধা যোগ করলো, এরপরেই আপগ্রেড করা সম্পত্তিটা তারা প্রিমিয়াম ভাড়াটিয়া, যেমন ধরুন বড় কোনো কর্পোরেট ক্লায়েন্টের কাছে আরও বেশি ভাড়ায় সাবলিজ দেয়। পুরো প্রক্রিয়াটা তাহলে কি দাঁড়ালো? ১. কোম্পানি মালিকের কাছ থেকে প্রপার্টি লিজ নিল। ২. তারা নিজেদের টাকা দিয়ে সেটাকে লাক্সারি লেভেলে আপগ্রেড করল। ৩. সেরা কর্পোরেট ভাড়াটিয়াদের কাছে বেশি ভাড়ায় সাব লিজ দিল। ৪. সমস্ত ম্যানেজমেন্ট আর ঝুঁকি এখন তাদের। আর ৫. মালিককে প্রতি মাসেই চুক্তি মতো একটা ফিক্সড অ্যামাউন্ট বুঝিয়ে দেওয়া হলো। ব্যাস, কোনো ফোন কল নেই, কোনো টেনশন নেই। তার মানে দেখুন, এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন তৈরি করছে।
কোম্পানি প্রপার্টিটার ভ্যালু বাড়িয়ে লাভ করছে, আর সেই লাভের একটা অংশ নিশ্চিত আয় হিসেবে বাড়ির মালিককে দিচ্ছে। মানে এখানে কেউ কারো ক্ষতি করে লাভবান হচ্ছে না, বরং একটা নতুন ভ্যালু তৈরি হচ্ছে যেটা থেকে দুজনেই লাভবান হচ্ছে। তো এখন প্রশ্নটা হচ্ছে নিজের সম্পত্তির আর্থিক পরিচয়টা নিয়ে। এটাকে কি একটা ঝুঁকিপূর্ণ অনিশ্চিত অ্যাসেট হিসেবেই রেখে দেওয়া হবে, নাকি এটাকে একটা সুরক্ষিত গ্যারান্টিড আয়ের উৎসে, মানে একটা বন্ডের মতো কিছুতে পরিণত করা হবে? সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। নিজে ম্যানেজ করলে যেখানে মাসিক নেট ইনকাম এসে দাঁড়াচ্ছে মাত্র ৪,১৬৭ টাকায়, সেখানে পার্টনারশিপ মডেলে কোনো ঝুঁকি ছাড়াই নিশ্চিত আয় আসছে ২০,০০০ টাকা। পার্থক্যটা কিন্তু শুধু বড় না, রীতিমতো আকাশ পাতাল। ব্যাপারটাকে আরেকটু সহজভাবে ভাবা যায়। নিজে যখন প্রপার্টি ম্যানেজ করছেন, তখন সেটা হয়ে যাচ্ছে একটা ঝুঁকিপূর্ণ স্টকের মতো, যার দাম যে কোনো সময় পড়ে যেতে পারে। আর পার্টনারশিপ মডেলটা আপনার সেই একই প্রপার্টিকে বানিয়ে দিচ্ছে একটা স্থিতিশীল বন্ডের মতো, যেখান থেকে প্রতি মাসের নিশ্চিত রিটার্ন আসবেই। তাহলে শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছেটা কি? এক কথায় বললে মানসিক শান্তি। এর সাথে তো নিশ্চিত মাসিক আয়, জিরো রিস্ক আর নিজের পুরো সময়টা ফেরত পাওয়া, এগুলো তো থাকছেই। আর একটা বড় বোনাস হল প্রফেশনাল ম্যানেজমেন্টের কারণে আপনার প্রপার্টির ভ্যালুও কিন্তু ১০ থেকে ২০% পর্যন্ত বেড়ে যেতে পারে। সবশেষে শুধু একটা প্রশ্ন নিজেকে করার জন্য রেখে যাই। আপনার সম্পত্তিটা হয়তো কাজ করছে, মানে ভাড়া আসছে, টাকা আসছে, কিন্তু সেই সম্পত্তিটা কি আসলেই আপনার জন্য কাজ করছে? এটা কি আপনার জীবনকে আরও সহজ করছে, নাকি আরও বেশি জটিল করে তুলছে? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।